আমি এত অপমান সহ্য করতে পারি না। আমার বন্ধু বান্ধব ফোন দিয়ে আমাকে অপমান করে। আমি কিন্তু তোমাকে মারি ভালো আমার কাছে শেষ করে দেবো বাবা। তুমি আমাকে বাইক কিনা টাকা দাও, নাহলে কিন্তু আমি তোমাকে শেষ করে দেবো বাবা, শেষ। আমার কাজ কর দিনে মানে তুমি যদি হুন্ডা কিনে না দাও তাহলে কিন্তু তোমার খবর আছে আব্বা। হুন্ডা আজকে দিনের মধ্যে তুই কি করছিস বেটা? দেখো আব্বা, আমার বন্ধু বান্ধব সবার হুন্ডা আছে, খালি আমার হুন্ডা নাই। আমার তোমার হুন্ডা কিনে দিতেই হবে গোলাপ। তুই কে খেপছু? এত টাকা কোন জায়গায় পাবো? আর টাকা এখন বাইর করার সময় আছে? তোর টাকা বের করলে তোর জমি বিদ্যে সব বিক্রি করতে হবে। তুই বুঝিস না 50,000 টাকা তুই চালু, আরে ওই গাছের তো ছিঁড়িয়ে দিলাম, টাকা মনে হচ্ছে গাছের পাতা। ওরে তোর ছোট ভাই ও তো লেখাপড়া করে, সে তো কোনো না, সে কয় না আব্বা আমাকে এটা দিতে হবে, আমার কুটা দিতে হবে। তুই বড় জ্ঞানমান, সংসার দুটো কাজ কাম করবো তুই, তা না ওই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আজ এটা দাও কাল ওটা দাও। তো অত্যাচারে তো আমি গেলেন। ও আল্লাহ, আল্লাহ গো। কি সুন্দর গাড়ি। কিরে তুই গাড়ি লাগতেছিস কে? গাড়ি তোর সাহস তো মন্দ লাগে, তুই যে গাড়ি ধর দিছিস, গাড়ি ময়লা হয়ে যাবি না? আরে এই গাড়ি গাড়ি কেনার ক্ষমতা আছে? আছে না গাড়ি সুন্দর তাই একটু দেখতিস, তোরা আমার বন্ধু না। এই গাড়ি কেনার ক্ষমতা আছে তোর? তোরা আমাকে এইভাবে অপমান করলু। কালকের দিনে মানে যদি আমি মোটরসাইকেল কিনে না দেখাতে পারি তাহলে আমি একভাবে জন্মইলে কয়ে গেলাম কথাটা। যা যা কিনার পরেই আসিস। আরে যা, ফকিরের কিনে বাচ্চা দোস্ত। বলে গাড়ি কিনি। গাড়ি কিনবি? বোঝাই কেমন? গাড়ির দাম কত যে জীবনে দেখে দেখ। আব্বা তুমি আমার বাইক কেনার টাকা দাও আজ। আর যদি বাইক কেনার টাকা না দাও আমি কিন্তু এইসব অপমান সহ্য করতে পারতেছি না আব্বা। তুই অপমান সহ্য করতে পারতেছিস না? আর আমি এদিক কামলা দিয়ে খাটতেছি, এই কষ্টটা তুই দেখবো না? আমি এত অপমান সহ্য করতে পারি না। আমার বন্ধু বান্ধব ফোন দিয়ে আমাকে অপমান করে। আমি কিন্তু তোমাকে মারি ভালো আমার কাছে শেষ করে দেবো বাবা। তুমি আমাকে বাইক কেনার টাকা দাও, নাহলে কিন্তু আমি তোমাকে শেষ করে দেবো বাবা, শেষ করে দেবো। ও আল্লাহ, এই সহজের মধ্যে আমি কি পাপ করেছি গো আল্লাহ? এই শালা, এই তুই জন্ম দেওয়ার আগে বুঝেছ না আমার বাইক লাগবে? আবার যদি আজ করদিনে মানে বাইক কেনার টাকা না দিস আব্বা তাহলে কিন্তু আমি তোকে কি করবো, তোকে আমি শেষ করে দেবো আব্বা। তুই আমাকে আজ করদিনে মানে বাইক কেনার টাকা দেবো, তাহলে তোর খবর আছে আব্বা। আমি কয়ে গেলাম। কোন পাপে আমি এই সন্তান জন্ম দিয়েছিলাম? সন্তান আমাকে মারতে চায়। ও আল্লাহ, এই তুমি আসা কেউ দেখে নাই তো এখানে? না কেউ দেখেনি। কি আছে তোমার?
শোনো, তুমি তো ভালোই আছো, কিন্তু আমার দিনকাল ভালো যাচ্ছে না। কেন, কি হয়েছে? না কীভাবে বলি, ওই যে আর বড় ভাই আছে না, মানে ও বাসায় আমার বাবার সাথে এত মানে খারাপ বিহেভ করতেছে, মানে এটা বলার বাইরে। ওই যে বড় ভাই যে বন্ধু বান্ধবগুলো আছে বখাটে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এদের তো কোনো খাওয়া কোনো কাজ কাম নাই। এবার ওরা তো বড় লোকের ছেলে পেলে, ওদের সাথে আমার ভাই যদি তাল মিলায় তার ভাই চলবে। এবার আমার ভাইকে মনে করে উস্কানি দেয়, ওরা মনে করে অপমান করে আমার ভাই। এবার আমার ভাইয়ের মাথাটা গরম করে আসি আর বাবাকে বলে যে গাড়ি কিনে দাও, গাড়ি কিনে দাও। আমার বাপ মাঠে ঘাটে কাজ করে বেড়ায়, আমার বাপ কি কোনোদিন বাইক কিনে দেয় ক্ষমতা রাখে? বাপ মাঠে ঘাটে কাজ করে বেড়ায়, আমার বাপ কি কোনোদিন বাইক কিনে দেয় ক্ষমতা রাখে? আমি ইতালি আমার বাবা মা কান্দি কান্দি বলতেছে, আমার খুবই কষ্ট লাগতেছে। তোমার বাপ একজন কৃষক, এত টাকা পাবেই বা কোথায়? বাবা তো টাকা পয়সা পাবে কোথায়, এর চিন্তা তো আমি করতেছি, বড় ভাইতে করতেছে না। তুমি একটা জিনিস ভাবো, আমি ছোট ছেলে হিসাবে কিন্তু বাইক টাকা পয়সা এত কিছু সব কিছু চাওয়ার অধিকার কিন্তু আমার, এগুলো আবদার করবো আমি। তুমি দেখো আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছি, আমি কিন্তু আমার বাবাকে কখনো জোর করে বলি নাই বাবা এটা লাগবে সেটা লাগবে। আমি এমনও সময় গেছে আমার একটা বই কেনা লাগবে, আমি না কিনে বাবাকে সেটা বলি নাই। বাবাকে ফোন দিয়ে বলছি বাবা কেমন আছেন, বাসায় এসে দেখি বাবার এই অবস্থা। না, তাছাড়া তো মানে তোমার ভাইয়া বখাতে ছেলেদের সাথে ঘুরতে ঘুরতে সেও বখাতে হয়ে গেছে। আমার ভাইয়া না এমন ছিল না, বুঝছো? আমার ভাইয়াটা যে কীভাবে কী হইলো আমি তো কিছু বুঝতেছি না। এখন আমার বাবা তো বাসায় পড়ে আছে, কান্নাকাটি করতেছে। আমি জানি না আমার বাবা কী করবে, তবে ভাইয়ার যে সব কিছু দেখলাম তো আমার মনে হয় ভাইয়া গাড়ি না কিনে ছাড়বে না। এখন দেখা কি যাক করবে? কী করবো আমি বুঝতেছি না। ঠিক আছে তাহলে তুমি যাও, দেরি হয়ে যাচ্ছে, থাকো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। সবই তো শুনলেন ভাই, আমার দুটো ছাগল ঘরে বউ নেই, ছোটবেলায় বউ মরে গেছে, ছাগল দুটো রেখে আমি সেই ছাগল দুটোর মানুষ করেছি, একটা অমানুষ হয়ে গেল। ছোটটা কিছু করেছে, বড়টার অত্যাচার রেখে পারিনি, আমার জমির দিকে যা ছিল সব বেছে দিছি। আজকে সব মাঠের মধ্যে দেয় আমার কয় 50,000 টাকা দাও, আমি কামলা খাটিয়ে খাই, কোনটা দেবো? ওই জন্যই আপনার কইলাম যে ভাই টাকা পয়সা নিয়ে আসেন, আমার জায়গা জিরে যা আছে সব নিয়ে দেন। আমি এ মোকার এখানে দেখাবো না ভাই, বেশি দিয়ে চলে যাবো অনেক দূরে। কি হবে, সন্তান মানুষ করতে পারিনি। আল্লাহ গো, আমার মতো অভাগা যেন কেউ না হয়, এমন অসভ্য সন্তান যেন কেউ জন্ম না দেয়। বুড়ে বয়সে এসে এই যে কষ্ট, এই কষ্ট কার কর নেই ভাই, কারো কর নেই। তাহলে আপনার টাকার দরকার? ভাই টাকা না দিলে তাহলে হয়তো আমার জান শেষ করে দেবেনি, আমি দিয়ে চলে যাই। তাহলে আপনার কত টাকার দরকার? ভাই টাকা দেন, টাকার জন্য যে জমি দিয়ে সব বেঁচে দিলাম, আপনি দেন ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি টাকা দিন। সব ঠিক আছে তো? সব ঠিক আছে, গুনতে হবে না? না না গুনতে হবে। আপনি দুটো নেন ভাই, জমি ফিরে দেন আমার নেই, ওদিকে দিয়ে আর কি কাম করবো? বাড়ি চলে গেলাম আমি, আর আমার জমি দেখে দেখে রাখেন ভাই, আমার সারা জীবনের সম্পদে ভাই, দেখে রাখেন।
আব্বা 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 ভাই আপনারা এই তো তোমার আব্বা হচ্ছে এই ফর্ম ঠিক আছে কি করছেন আপনি টাকা পয়সা লিখি তোমার আব্বা চলে গেছে আমরা এই যে ফর্ম তাহলে আমার আব্বা এইদিকে হ্যাঁ এই দিকে গেছে ঠিক আছে